আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সার্ভে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই সার্ভের পর যারা এলিজিবল বেনিফিশিয়ারি তারা কিন্তু বাড়ি তৈরি করার জন্য টাকা পাবেন। তো চলুন আজকে সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, কারা এই স্কিমের জন্য এলিজিবল বেনিফিশিয়ারি বা এলিজিবল হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি কি আছে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই যে বাড়ির সার্ভে, এই সার্ভেটা কোন লিস্ট থেকে হবে। তো সবার প্রথমে বলে রাখি এই সার্ভের জন্য আগে থেকে কোনো লিস্ট নেই, সম্পূর্ণ নতুনভাবে সার্ভেটা হবে। এবং কাদের জন্য সার্ভে হবে? যারা হাউসলেস অর্থাৎ যাদের মাথার উপরে কোনো ছাদ নেই বা বাড়ি নেই তাদের সার্ভে হবে। দুই, অল কাঁচা হাউস, যাদের বাড়ি পুরোপুরিভাবে কাঁচা তাদের বাড়ি সার্ভে হবে। তিন, অ্যাপ্লিকেশন ফর হাউজিং অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম ভেরিয়াস সোর্স, অর্থাৎ অনেকেই বিভিন্ন জায়গায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন, সেটা জেলা লেভেল হতে পারে, ব্লক লেভেল হতে পারে, গ্রাম পঞ্চায়েত লেভেল হতে পারে, যে কোনো জায়গায় তিনি আবেদন করে থাকুন না কেন তাদের বাড়িতে সার্ভে হবে। এবং হাউজিং রিলেটেড কোর্ট কেস, অর্থাৎ এই যে বাড়ি সংক্রান্ত যেসব মামলা কোর্টে চলছে তাদের ক্ষেত্রে বাড়ি কিন্তু সার্ভে হবে। এবং সার্ভে শেষ হলেই যে তারা বাড়ি তৈরি করার জন্য টাকা পাবে এরকম কোনো ব্যাপার নেই। এর জন্য সরকার থেকে কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তাহলেই কিন্তু সেই ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য টাকা পাবেন। চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একে একে জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলে রাখি, কাঁচা বাড়ি থাকা মানেই যে বাড়ির টাকা পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই। ওই কাঁচা বাড়িতেই যদি দুয়ের বেশি রুম থাকে, অর্থাৎ 3টে বা 4টে যদি কাঁচা রুমই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি বাড়ির টাকা পাবেন না। দ্বিতীয়ত, কোনো পরিবারের যদি মোটর চালিত 3 চাকা বা 4 চাকা গাড়ি থাকে তাহলে ওই পরিবার এই বেনিফিট পাবে না। নেক্সট, যদি কোনো যান্ত্রিক 3 চাকা বা 4 চাকা যুক্ত কোনো কৃষিকাজের কোনো সরঞ্জাম থাকে তাহলেও পাবেন না। পরবর্তী যেটা জানানো হয়েছে যে কেসিসি লিমিট অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড এর যে লিমিট সেটা যদি 50,000 বা তার বেশি হয় তাহলে ওই পরিবার এই যে বেনিফিট সেটা পাবেন না। কোনো পরিবারের কোনো সদস্য বা সদস্য যদি সরকারি চাকরি করে সেই ক্ষেত্রে ওই পরিবার কিন্তু এই বাড়ি তৈরি করার টাকা পাবেন না। এছাড়াও কোনো পরিবারের যদি রেজিস্টার্ড নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ থাকে সেক্ষেত্রেও পাবেন না। এছাড়াও কোনো পরিবারের যদি কোনো সদস্য বা সদস্যের ইনকাম মাসিক 15,000 টাকার বেশি হয় তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু ওই পরিবার এই বাড়ি তৈরি করার টাকা পাবেন না। এছাড়াও কোনো পরিবারের যদি কোনো সদস্য বা সদস্য ইনকাম ট্যাক্স পে করেন বা প্রফেশনাল ট্যাক্স পে করেন তারাও কিন্তু এই বেনিফিট পাবেন না। এছাড়াও কোনো পরিবারের যদি 2.5 একর বা তার বেশি ইরিগেটেড ল্যান্ড অর্থাৎ সেচযুক্ত চাষের জমি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তারা এই সুবিধা পাবেন না। এছাড়াও যদি কোনো পরিবারে 5 একর বা তার বেশি আনইরিগেটেড ল্যান্ড অর্থাৎ সেচহীন বা যেটাকে আমরা বলছি শুকনো জমি, এরকম যদি কোনো জমি থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেই পরিবার এই বাড়ি তৈরি করার জন্য যে টাকা সেটা কিন্তু পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে বাড়ি পাওয়ার যে ক্রাইটেরিয়া সেগুলো কি কি, অর্থাৎ কারা বাড়ি পাবে কারা পাবে না। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে সরকার থেকে কাঁচা বাড়ি গাইডলাইন হিসাবে কি বলা আছে, বা এই যে বাড়ি সার্ভে করবে কারা এই সার্ভে করবে, বা এই সার্ভে কিভাবে হবে, কতদিন ধরে চলবে, এই সার্ভের পরে আপনারা কবে বাড়ির টাকা পাবেন, এই নিয়ে বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।